একদিন এক বৃদ্ধ ভিক্ষু তার শিষ্যদের সাথে একটি আলোচনা সভার আয়োজন করেন। তারা সবাই জীবনের বিভিন্ন বাধা এবং সমস্যার সমাধান নিয়ে আলোচনা করছিল। তার মধ্যে থেকে একজন বলেন, জীবনে আমরা অনেক বাধার সম্মুখীন হই। কখনো সেগুলোকে অতিক্রম করা খুব কঠিন মনে হয়। কিভাবে আমরা সেই বাধাগুলোকে অতিক্রম করব? বৃদ্ধ ভিক্ষুক হেসে বলেন, তোমাদের একটি গল্প শোনাব। গল্পটি একটি রাজ্যের এবং সেই রাজ্যের একজন সাধারণ কৃষকের। একবার এক রাজা তার রাজ্যের মানুষদের শিক্ষিত করার জন্য একটি পরীক্ষা নিলেন। তিনি একটি বড় পাথর রাস্তার মাঝখানে রেখে দিলেন এবং দূর থেকে দেখলেন কেউ সেটি সরানোর চেষ্টা করে কিনা। ধনী বণিকরা এবং অন্যান্য পথচারীরা পাথরটি দেখে পাশ কাটিয়ে চলে গেল। কেউই পাথরটি সরানোর চেষ্টা করল না। তারা ভাবল, এটা অন্য কারো কাজ, আমার কাজ নয়। কিছুক্ষণ পরে একজন সাধারণ কৃষক সেই পথে আসেন। তিনি পাথরটি দেখে থেমে যান। তিনি ভাবেন, এই পাথরটি যদি এখানে থাকে তবে অন্যরা চলতে গিয়ে বিপদে পড়বে। আমাকে এটি সরাতে হবে। কৃষক অনেক কষ্ট করে পাথরটি সরিয়ে ফেললেন এবং তিনি দেখতে পেলেন পাথরের নিচে একটি সোনার থলে। দেখে আশ্চর্য হয়। রাজা হেসে বললেন, তুমি দেখলে, জীবনের প্রতিটি বাধার পেছনে একটি মূল্যবান শিক্ষা বা সুযোগ লুকিয়ে থাকে। তুমি তোমার পরিশ্রম আর দায়িত্ববোধ দিয়ে সেটি প্রমাণ করেছ। এই সোনার থলেটি তোমার পুরস্কার। বৃদ্ধ ভিক্ষুকটি বললেন, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারি? প্রতিটি বাধাই আমাদের জন্য একটি পরীক্ষা। যদি আমরা সাহস এবং ধৈর্য নিয়ে সেই বাধাকে অতিক্রম করি, তাহলে আমরা শুধু সেই বাধাকেই সরাই না, বরং জীবনের মূল্যবান শিক্ষা ও সুযোগও পাই। গুরু, আমি বুঝতে পেরেছি। আমাদের জীবনের প্রতিটি বাধাই আমাদের জন্য একটি সুযোগ হতে পারে, যদি আমরা সাহসিকতার সাথে সেই বাধার মুখোমুখি হই। বৃদ্ধ ভিক্ষু শিষ্যদের শিক্ষা দিয়ে বুঝিয়ে দিলেন যে, জীবনের প্রতিটি বাধাই আমাদের শেখার এবং উন্নতির সুযোগ দেয়। সাহস, ধৈর্য এবং দায়িত্ববোধ নিয়ে আমরা যে কোনো বাধাকে অতিক্রম করতে পারি। জীবনে বাধা আসবেই, কিন্তু সেই বাধাকে আমরা কিভাবে দেখি, সেটাই আমাদের সফলতা নির্ধারণ করে। প্রতিটি বাধাই একটি নতুন সুযোগ, একটি নতুন শিক্ষা। সাহস এবং ধৈর্য নিয়ে এগিয়ে চলুন এবং জীবনের প্রতিটি বাধাকে জয় করুন।